এটি কালামপুর সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ চলাচল করে। ধীরগতিতে উন্নয়ন কাজ চলায় সড়কটির বাকি অংশ অনেকটাই অকেজো হয়ে পড়ে আছে। সড়কটি প্রশস্ত ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সহ কালামপুর বাসস্ট্যান্ড থেকে সাটুরিয়া গর্জনা নর্থ পর্যন্ত 24 কিলোমিটার সড়কটির 286 কোটি টাকা চুক্তিতে উন্নয়নের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 বছরে সড়কটির অর্ধেক কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। গাড়ির স্প্রিং ভেঙে যায়, তার অনেক সমস্যা, গাড়ি মাঝে মাঝে উল্টেও যায়। তার যে সমস্যা, আমাদের গাড়ি চলাচল অনেক সমস্যা হয়। ভাঙ্গা রাস্তা যেমন যে কোনো সময় গাড়ি কাইতে পড়ার সম্ভাবনা থাকে। সড়কটি কালামপুর মহিষাসী বেশ কিছু অংশ দিয়ে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিয়মিতই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই সড়কটির সংস্কার ও উন্নয়ন দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই রাস্তায় কোনো কাজকর্ম কোনো কিছু হইতেছে না, ধীরগতি। গাড়ি কয়েকটাই যে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, গর্ত হয়েছে প্রায় 2-3 ফুট। এখানে প্রতিদিন যানজট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে আমাদের চোখের সামনে প্রতিদিন 2, 5, 10টা 20টা রিক্সা পর্যন্ত পড়ে যেতেছে। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হয়নি। জনভোগান্তির কথা স্বীকার করে ভূমি অধিগ্রহণ জটিলতা সহ ঈদে কাজ করতে না পারা এসব সমস্যার সৃষ্টি হয়েছে দাবি করেছে স্থানীয় প্রকৌশল বিভাগ। আবহাওয়া ভালো হলে সড়কটি মেরামত করার আশ্বাসও দেওয়া হয়। কালামপুর বাজার, মহিষাসী বাজার, এই ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ করে মহিষাসী বাজার যে প্রশ্নটা আপনি দেখেছেন, ওই জায়গাটা রাস্তাটা কিন্তু বড় হবে আর কি। আপনি যদি খেয়াল করে থাকেন, বাজারের পরে একটা ব্রিজ হচ্ছে আর কি। ওই অ্যালাইনমেন্টের 2 পাশে আমাদের ভূমি অধিগ্রহণ রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য আমরা প্রস্তাব ডিসি অফিসে দিয়েছি। ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা সমাপ্ত হলে ওই বাজার এলাকাগুলোতে আমরা কাজ করতে পারবো। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে, এমনটাই দাবি স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।